ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া এই নতুন বাংলাদেশে মানুষ আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে ইসলাম পন্থার দিকে ধাবিত হচ্ছে। এই যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং একসঙ্গে চলার ডাক দিয়ে যেই সফল আন্দোলনে নেমেছে, আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ ব্যাপকভাবে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। এক একটা নির্বাচনী জনসভা এত বিশাল হচ্ছে যে ক্যামেরা পারছে না এর পুরো দৃশ্য একসঙ্গে কভার করতে। আলহামদুলিল্লাহ, এই যে লাখো লাখো মানুষের উচ্ছ্বসিত উপস্থিতি এটাই প্রমাণ করে এখন আর ট্যাগের রাজনীতি করে অথবা কারো বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহিংসা করে আর দমিয়ে রাখা যাবে না। মানুষ এখন আগের চাইতে অনেক সচেতন এবং এই জেনজি বিশেষ করে যে পথ দেখিয়েছে বাংলাদেশকে, আবু সাইদ, মুগ্ধ, আবরার ফাহাদ এবং সর্বশেষ আমাদের ভাই শরীফ ওসমান হাদি, তাদের জীবন উৎসর্গ করে এই জাতিকে মুক্তির যেই আকর্ষণ তাদের ভেতরে রেখে গিয়েছে, ইনশাআল্লাহ তাদেরকে আর কিছুতেই দমিয়ে রাখা যাবে না। জাতি এখন এটা বুঝতে শিখেছে কারা আসলে আদর্শের পথে আছে এবং কারা নিজেদের স্বার্থ এবং ধান্দার রাজনীতি করছে। মানুষ এখন ইনসাফ চায়, মানুষ এখন মুক্তি চায়, মানুষ এখন ন্যায় নীতির জন্য প্রয়োজনে নিজেদেরকে উৎসর্গ করে দিতে চায়। তো এজন্য আমরা দেখতে পাচ্ছি এই যে 11 দলীয় জোটের যেখানে নির্বাচনে জনসভা হচ্ছে, হাজার হাজার না বরং লাখো লাখো মানুষ নির্বিশেষে, যারা বড় একটা অংশ হয়তো কোনো দলই করে না ব্যক্তি জীবনে, কিন্তু তারা এখন এই ঐক্যবদ্ধ বাংলাদেশের পাশে এসে দাঁড়াচ্ছে। তো এটা প্রমাণ করে যে ভার্সিটি নির্বাচনগুলোতে যেভাবে আমরা দেখেছি এই তারুণ্যের হাত ধরে একটা মুক্তি এসেছে, পরিবর্তন এসেছে, ইসলামপন্থী রাজনীতিবিদদের দিকেও মানুষ ঝুঁকে পড়ছে, একইভাবে আগামী যে জাতীয় নির্বাচন আসবে 12ই ফেব্রুয়ারি, তাতেও মানুষ দেখিয়ে দিবে যে মানুষ এখন আর দুর্নীতি, সন্ত্রাস, মাদক চোরাচালান, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল করা এদের পাশে এবং এই জাতীয় আদর্শ যাদের তাদের পাশে মানুষ দাঁড়াবে না, তাদেরকে সমর্থন দেবে না।